কোথায় ছিলে পাখিনী? পাখিরাজ, তো এখানেই ছিলাম। তুমি কোথায় ছিলে পাখিরাজ? পাখিনী, আমি তোমাকে সারা বন জঙ্গল খুঁজে খুঁজে বেড়াচ্ছি পাখিনী, তো যে তোমার দেখা পাচ্ছিলাম না পাখিনী। তাই তো বলছি, তোমার মুখটা তো মলিন কেন পাখিনী? পাখিরাজ, তুমি তো ছিলে না, আর 7 দিন ধরে যে আমি কোনো কিছু আহার করিনি পাখিরাজ। তাই? হ্যাঁ। আমি কি করতে পারি পাখিনী? পাখিরাজ, এমন করে বলছো কেন? তুমি আমার জন্য কোনো আহার সংগ্রহ করো না পাখিরাজ। কি বলছো পাখিনী? এই কোমল মাছ আহার নেই? এই কোমল মাছ আমি তোমাকে কিভাবে হারিয়ে দেবো পাখিনী? পাখিরাজ, তুমি তো আমার জন্য চেষ্টা করে দেখতে পারো। পাখিনী, তুমি বোঝার চেষ্টা করো, এই কোমল মাঝে কোনো হার নেই। এই কোমল মাঝে আমি তোমাকে কিভাবে হারিয়ে দেবো পাখিনী? পাখিরাজ, তুমি যদি আমার জন্য চেষ্টা করো অবশ্যই আহার মিলবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমার পাখিনী যখন বলছে আমি চেষ্টা করতে পারি, তবে ওই তো পাখিনী, ওই তো দেখা যাচ্ছে কমল বিল, সেই বিলে গিয়ে দেখি তোমার জন্য আদার সংগ্রহ করতে পারি কিনা। তাই চলো পাখি, তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনী। পাখিরাজ, আমি যে খুব ক্ষুধার্ত পাখিনী, তবু যে তোমার যেতে হবে। আমার পাখিরাজ যখন বলছে তাহলে তো আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে পাখিনী, তাই চলো পাখি, তুমি আমার সাথে নাচতে নাচতে যাবে। তাই চলো। ঠিক আছে, তাই চলো। ওরে কানে ছেড়ে পাখিনী আদারে এর লাগিয়ায়ো কি পাখিনী যে বলছে রে কোথায় আইরে পাখিরা রাজে কাছে গো আই গো খুদার জাহালাই অন্তর গো
যাইয়া রে পাখিনি হাইরে ইয়াদার দে দেখতে পেলো হাই গো সেই নায়ার দেখারে পাখিনি খুশি যে হইল পাখিনি আমরা কোমল মাঝে চলে এসেছি আমাদের কোনো ভয় নেই পাখিনি তুমি মন ভরে আদায় খেলি পাখিনি সেই নায়ার দেখারে পাখিনি হাইরে খাইতে এলা দিল ওরে হাইরে সেই নায়ার খাইয়া রে পাখিনি অসুস্থ হইল পাখিনি তুমি মনে করে আদার খেলো পাখিনি তোমার অনেকটাই ভালো লাগবে পাখিরা আমার এমন লাগছে কেন পাখিরা তুমি কি আর বলে পাখিরা পাখিনি পাখিরা তোমার কি হয়েছে পাখিনি সে আহার করেছে আমার অন্তরটা জ্বলে যাচ্ছে কেন পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি পাখিরা হ্যাঁ তুমি আমাকে বাঁচাও এ কি বলছো পাখিনি ভালোবাসার মানুষটি কখনো খারাপ আদর দিতে পারে পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি আমারও তো বিশ্বাস হয় না আমার পাখিরাজ আমাকে খারাপ কোনো আহার দিতে পারে পাখি পাখিনি পাখিনি এ কি বলছো পাখিনি পাখিনি তুমি তো জানো পাখিনি আমি আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি পাখিরাজ তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না পাখিনি তুমি আমাকে বাঁচাও পাখিরাজ পাখিনি আমি 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 তোমাকে ভালো করব পাখিনি আমি তোমাকে ভালো করব পাখিনি কিনায়া খাইছে রে পাখিনি পাখি অন্তর যা আইজো লিহিয়া আহারে হাইরে কিনায়া করছে রে পাখিনি চলিতে না পারে পাখিনি পাখিরাজ পাখিনি পাখিনি পাখিরাজ পাখিরা যে বলছে রে কথা হাইরে পাখিনি হিরো কাছে রে হাইরে যেহি কান হইতে করছো গো আহার পাখি সেই কানে এ যাও চল পাখিনি পাখিনি পাখিরাজ পাখিনি আমি তোমাকে ভালো করবো পাখিনি পাখিরাজ পাখিনি সেই কথা শুনিয়া রে পাখিনি হাইরে সেইখানে এ যাইল ওরে হাইরে সেইখানে যাইয়া রে পাখিনি দূর কোন দিল পাখিনি আমরা কমল মাঝে চলে এসেছি পাখিনি তুমি আদের ফেলে দাও পাখিনি তোমার অনেকটাই ভালো লাগে পাখিনি সেইখানে হেতে যাইয়া রে পাখিনি হাইরে ইয়াদার দে দেই পেলে গো
পাখিরি, তোমার অনেকটাই ভালো লাগবে পাখিরি। পাখিনি, পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে পাখিরি? এখন যে আমার খুব ভালো লাগছে পাখিরাজ। তাই? হ্যাঁ পাখিরি, আমার জন্য ভয় হয়ে গেছিল পাখিরি। তুমি যে সেই শিবের মাথার মনে খেয়ে ফেলেছিলে পাখিরি। তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিরি। পাখিরাজ, আমার তো বিশ্বাস হয় না। প্যাডের সাউন্ড একটু বাড়ান, প্যাডের প্যাডের। সম্মানিত সুধী, তো যা হোক আপনারা যদি একটু বসেন সবচেয়ে ভালো হয়, কারণ আপনাদের পাশে অনেক লোক আছে, তারা দেখতে পারতেছে না। সামনের দিকে যদি একটু বসেন সবচেয়ে ভালো হয়। একটু বসেন, সবাই একটু বসে পড়েন। আসলেও বিশ্বাস হয় না। কি বলছো পাখিনি? আমি তো বলছি আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি পাখিনি। পাখিরাজ, হ্যাঁ? তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসা আমাকে বোঝাতে পারবে? পাখিনি, ভালোবাসা প্রমাণ দিতে হবে। হ্যাঁ পাখিরাজ। ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি তোমার ভালোবাসার প্রমাণ দিব পাখিনি। ঠিক আছে? হ্যাঁ পাখিরাজ। প্রভুকে না খিয়া সাক্ষী, আচ্ছা, আমি তোমার ভালোবাসি। তাই বুঝি? জীবন যৌবন তোমার করব পাখি দানো রে। মিথ্যা কথা। মরণেরই ভয় করি না, আচ্ছা, তোমায় পাখি ভুল বুঝি না। তাই বুঝি? মরতে হলে মরব দুইজন পাখি মিলে গো।
বিশ্বাস হয়েছে হ্যাঁ, আমি তোমাকে পাখিরাজ। কতটুকু ভালোবাসি? তাও বিশ্বাস হচ্ছে না। তা কি বলছো পাখিরি? হ্যাঁ পাখিরাজ, আমি ঠিকই বলছি। তুমি ভালোবাসার প্রমাণ চেয়েছো, আমি তোমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছি। পাখিরাজ, তবে বলছো তুমি ভালোবাসা বিশ্বাস হয়নি তোমাকে? তুমি গানে গানে বুঝাও তো পাখিরাজ। তা কি বলছো পাখিরি? পাখিরাজ, আমি তোমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছি দিও, তুমি আবারও বলছো ভালোবাসার প্রমাণ দিতে। পাখিরাজ, এখন তুমি গানে গানে বুঝাতে হবে। আমি জানি তোমাকে ভালোবেসে যে মালাখানি আমি দিয়েছি, তুমি সেই মালাখানি আরেকজনের গলায় দিতে পারলে? আমি জানি তোমাকে যদি ভালোবাসার প্রমাণ আমি ভালো করে না বোঝাতে পারি, তাহলে তুমি আমাকে ছেড়ে মঞ্জু ভাইয়ের হাত ধরে চলেও যেতে পারো, তাই না? তাই তো বলছি যে যাকে ভালোবাসে তাকে কখনো বলা যায় না, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তাই তো বলছি আমি তোমাকে ভুলতে পারি না, পারবো না। ভালোবাসার মতো ভালোবাসিলে আচ্ছা, তারে কি গো ভোলা যায়? ক্ষণিকেরই ভুলে বিরহ নামলে, ক্ষণিকেরই ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ভরে নেই প্রেমী ঘুম কেড়ে, সারা সারা রাত ভরে নেই প্রেমী ঘুম কেড়ে, বদনাম গঞ্জনাই আসে যা, তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসি, হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, তাই বলছি আর বিলম্ব না করে এবার চলো আমরা সেই ঘুরে পাখি পাখি চলো যা লিয়া গো। হাইরে ধীরে ধীরে চলছে আমার পাখি পাখি গুরু দে দেবে কাছে
হ্যালো হ্যালো ভাই গো চলো চলো প্রাণে এ রামার পাখি পাখি চলো যা তাই তো নিয়া কার্তিক, তুই কি আমার ডাকে সারা দিবি না রে ভাই? তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না কার্তিক? ওই তো মনে হচ্ছে আমার দাদা আমাকে ডাকছে, তাই তো দেখি। আমি তো গো কার্তিক, বিবরাখা, তুই কোথায়? মাঠে মাঠে ঘুরি বাঁশরিবা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো বিবরা খালি রে। আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না, তুই কোথায় কার্তিক? তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? বনমাঝে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমিও তো তোকে খুঁজে পাচ্ছি না। কান্দে আমার বাঁশের বাঁশি, কাঁদে। দেখিয়া তুই কোথায়? বাঁশরিবা যাইয়া যাব গরুর পাল লহিয়া রে, আমি তো গো বিবরা খালি রে। আমি তো বুঝতে পারছি, কিন্তু তবু তো তোকে দেখতে পাচ্ছি না। তুই কোথায়? তুই কি আমার ডাকে সারা দিবি না? ওরে রাখাল, তুমি কোথায় দাদা? আমি আসছি। গরু বাছু আমার বন্ধু, আরো বন্ধু বাসি কার্তিক, খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে, আমি তো গো বিবরা খালি রে। তুই এসেছিস? ওরে রাখালের বাচ্চা রাখা দাদা, আর বিলম্ব নয়, ওই দেখ সন্ধ্যা ঘনিয়ে আছে। আমি আসছি। মাঠে দুটি গাছ দেখা যাচ্ছে, বসে একটু জিরিয়ে নি। ঠিক আছে, তোর ছবির ধ্বংস নির্বংশ করতে
দাদা তুমি কোথায় দাদা? আমাকে যে সাপ দংশন করেছে দাদা। দাদা 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 বিষ জ্বলে যাচ্ছে দাদা। মাগো মা, আমি আর বিষের জ্বালা সইতে পারছি না। জল জল তৃষ্ণার বুকটা ফেটে যাচ্ছে। কেউ কি আছে আমাকে এক মুঠো জল দেবে? ও হাই গো কোথায় রইলেন তোর বাঘ দেখলে না আয়া সিয়া গো মাগো বিষে জ্বলে যাচ্ছে। একবার এসে দেখে যা। রইলে তোর ভাই ভাই বাঁচাও না আয় মারে গো মা। আমি বিষে জ্বালায় জ্বলে যাচ্ছে। পিতা বেঁধেছে তুলালো ওই তো কুলে গো মাগো বিষে জ্বলে যাচ্ছে। এই ছিল পালে গো মাগো। দাদা দাদা তুমি আমাকে বাঁচাও দাদা। খবর কইও মা আয় কাছে গো মাগো। আমি আর পারছি না মা। আমি কি স্বপ্ন দেখলাম? আমার কার্তিক কোথায়? কার্তিক তুই এখানে ঘুমিয়ে আছিস? আমার কার্তিকের শরীরে এইভাবে ঠান্ডা হয়ে আছে কেন? তাহলে কি আমার কার্তিক ভাই আমার তুই একবার কথা বল কার্তিক। আমি যে তোর ভাই ডাকছি কার্তিক, তুই আমার সাথে কথা বলবি না? কার্তিক
হাই গো কি হইল কি হইল ওই আমার ভাই গো কি হইল ও তো মাহারো কাতি ভাই কথা বল কাতি আমি যে তোকে ডাকছি রে ভাই খালি গো আমি ডাকি তোমারো গো ভাই গো আখি মে এলেই যাও কার্তিক তুই একবার কথা বলে রে ভাই আমি যে তোকে সারা বাঁচতে পারবো না তুই সারা যে আমার কেউ নাই আমি যদি এইভাবে খেতে খেতে মরে যাই আমার কার্তিক যে শুন আমি দেখি আমার পদ্মা মাকে স্মরণ করি মা পদ্মা তুমি কোথায় পদ্মা মা ও গো রাখাল, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছ রাখাল? ওগো মা আমার ভাইকে যে সাপে ধ্বংসন করেছে না না না, তোমার ভাইকে আমি ধ্বংসন করেছি। তুমি ধ্বংসন করেছো মা হ্যাঁ, আমার ভাই তোমার কাছে কি ভুল করেছিল মা ভুল? তোমার তোমার দাদা যে বেয়াদবি করেছে আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। কি ভুল করেছিল তুমি এখান থেকে চলে যাও রাখাল। আমি তোমার দুটি পাই ধরে বলছি আমার পাও ছেড়ে দাও রাখাল। তুমি আমার রাখালকে ভালো করে দাও ওরে রাখাল! মা তুমি আমাকে যতই মারো তোমার রাখালকে যে ভালো করে দিতেই হবে তোমার দাদাকে ভালো করতে হলে হ্যাঁ মা তোমার কি করতে হবে জানো? কি করতে হবে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি যে গরিব মানুষ মা আমি তোমাকে কোত্থেকে পুষ্পাঞ্জলি দিব আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখাল। মা ওই দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ মা ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ের ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার দাদাকে ফিরে পাবে। আমার ভাইয়ের জন্য যদি ভিক্ষা করতে হয় আমি ভিক্ষা করে ওকে ভালো করব মা ঠিক আমি আছে। ওকে ভালো করব তুমি আমার পুষ্পর আয়োজন করো, আমি তোমার দাদাকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা কার্তিক উঠ ভাই উঠ দাদা হ্যাঁ দাদি দাদা তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে দাদা? আমি এখানে ছিলাম তোকে সাপে দংশন করেছিল সাপ? ওই তো পদ্মা মা তাহলে তোকে ভালো তাহলে করেছে আমাকে কে ভালো করলো? ওই পদ্মা মাই ভালো এই করেছে তো এই তো পদ্মা মা। হ্যাঁ। চলো না দাদা, আমরা দুজন মিলে পদ্মা মার কাছে ক্ষমা চেয়ে নেই। ওগো মা এই তো তোমার পুষ্পাঞ্জলি আমি সাজিয়ে এনেছি ঠিক আছে রাখাল, তুমি ওই জায়গায় রেখে যাও, আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে আর আমাদেরকে ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। ভুলেও জানো এই পদ্মার সাথে বেয়াদবি না হয়। আর ভুল হবে না মা এবার আমরা আসি মা আসি এবার পদ্মা আমরা মা, আসি বিদায় রাখাল। বিজয় আসি না, বিদায়। আমি আর বাড়িতে বসে থাকবো না, আমার পিতার কথা মতো আমি এখানে চলে যাবো ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর এই বিশ্বমঙ্গ বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে ভাঙ পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হবো ওই চম্পাইনগর। ইয়ে
হ্যালো তার আগে বলুন, দেবে দেব মহাদেব শিব ঠাকুর, ওনার পরম ভক্ত চাঁদ সদাগর, আপনি কি সেই চাঁদ সদাগর? আমি সেই সদাগর। ওগো সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি, বলুন আমার আশা আপনি পূরণ করবেন। আগো বলুন তুমি কে? আমি ঠিক পরিচয় জেনে নেই। আমাকে এখন পর্যন্ত চিনতে পারছেন না? আমি তো তোমাকে চিনতে পারছি না। ওগো সদাগর মশাই, দেবে দেব মহাদেব শিব ঠাকুর, উনি তো আমার পিতা দেবতা। অগো কন্যা, বলুন। দেবের দেব মহাদেব শিব ঠাকুর, তার ওর যত সন্তান, তাই তুমি আমার কাছে কি জানতে চাও? ওগো সদাগর মশাই, বলো। আমাকে খেলা পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে পুষ্প দিতে হবে? অগো দেবী, আমি তোমাকে পুষ্প দিব, তার আগে বলো তোমার পুষ্পর আয়োজনটা কি? ওগো সদাগর মশাই, বলো। আমার পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। অগো দেবী, বলুন। এই বিশ্বের সবাই তোমাকে দেব বলে স্বীকার করে, আমি চম্পাইপুরি নদীপতি চাঁদ সদাগর, আমি তোমাকে দেব বলে স্বীকার করি, আমি তোমাকে পুষ্প দিব, তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্দরমহলে যাব, তোমার জন্য সুন্দর পুষ্প নেব, আমার পুষ্প তোমার সাথে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই, আসি দেবী। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। আগো দেবী, বলুন। আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, এই তো তোমার পুষ্প তুমি সদরেই গ্রহণ করো। ওগো সদাগর মশাই, বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। অগো দেবী, বলুন। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না, তাহলে কোন জায়গা দিতে হবে? ওই তো চোখের মাঝে চেয়ে দেখে ভিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। অগো দেবী, বলুন। তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজা নিয়েছি, আমাকে যেতে হবে চকের মাঝে বিন্যাসবার করে, আমি যাব, আমি সাথে পুষ্প দেব, তুমি সাথে বক্ষণ করে এই সদাগরকে বলতে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই। অগো কন্যা, বলুন। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছিয়ে আছি। না না না, ওগো সদাগর মশাই, বলো। আপনাকে অপমান করে যে এই কথা, আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। অগো দেবী, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। অগো কন্যা, বলুন। তোমার কথা শুনে পরে মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী তুমি, মানুষকে খুব সম্মান করতে জানো। অগো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। চলো। একই দেবী। ওগো সদাগর মশাই, বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য কত মানের করিবেন? ছি ছি, কেন? ঘৃণায় মরে যায়, কেন? লজ্জায় মরে যায়। যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি আমি পুষ্প সাথে নিয়েছি, সে পুষ্প না খেয়ে সেই কথা করিবেন। অগো দেবী, তুমি গর্ব করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে যে বলে স্বীকার হবে, আমি চম্পাইপুরি অদূর চাঁদ সদাগর, আমি তোমাকে যে বলে স্বীকার করি না, যে হস্ত পুজো আমি সুভাদ্র কমনি, সে হস্ত পুজো নদী তোর মতো ব্যাংক থেকে জানি। সরে যা, আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। আমি ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না, দিব না। ইয়ো হকি চাঁদনি দূরে ব্যাংক থেকে কানিকে আমি সরে যাবো।
ছাড়ে না। হে না হস্তে জগৎ তুমি শিব মনি আমি হস্তে দহনারি পূজা বেনহা আইহে কাহা বাম হস্তে বলা বাম পাও তো কখন উৎসব বলা সহায় পুত্র মারবরে তু তাহলে হিদ ওহর শাহ গরি তোমার হেমা সামরি জাহান তু গরি আহর শাহ আমি যে বলিছি তোকে পুষ্পতা স্থান আমি একটি কলা চোখা তোকে দেবো না এই সহায় পুত্র মানিরে পদা হয় ওই না কালী হিদ অরসা ঘরে হে হে ওই যে আরেক সন্তান রাখবো রে পদা লোহার আশা তো তোর কোনো অধীন পূরণ হবে না। সরে যা সহায় পুত্র মারবরে তু মহা তাহলে হিদ ওহর শাহ গরে সুন্দর কাহিনী গো মারব লোহার মহা সরে যা বলছি আমি বলছি সরে যা সুরের বংশ আমি ধ্বংস করে দেব। এই সহায় পুত্র না পাও রে মাতে হে ওই না কালী হিদ অরসা ঘরে হে হে ওই যে দুই চরণে দাসী রে পোতা বানাবো ওহ তোমার ওরে চন্দ্র সদাগর সাহস তো তোর হয়নি। সহায় পুত্র ঝুঁকিরে চানে দুহু আমি নামাহারি মারি দুই চরণের দাসির চার দুহু বানায় এই সরে যা সরে যা বলেছি তো আমি তোকে দুইজনে দাসী মানে ছাড়বো ওরে চন্দ্র সদাগর এই পদ্মা আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্প প্রথমে সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব। এই ব্যাংক থেকে গানি আমি এখনো তোকে ভালো বলে বলেছি এখান থেকে সুসম্মাতে চলে যা তা না হলে আমি তো চাপতে পেরে চামড়া তুলবো এই ব্যাংক থেকে গানি ওরে চন্দ্র সদাগর সরে যা আমি তোকে মারবো না তুই যে আমার পিতার পরম ভক্ত আমি তোকে তিলে তিলে মারবো। আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি পূজা নয় হে দিলি চান্দু পূজা নয় হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু মাথায় তুলা নলি মাথায় তুলা নলি না কি বলেছে আমার 6টি সন্তান মারবো কালিদাস সাগরে একমাত্র সন্তান মারবো লোহার বাসর ঘরে না 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 একই আমি হলাম চাম্পাইপুরীর অধিপতি চাঁদ সদাগর আমার 6টি বুকের মালিক মারবো সে কালিদাস সাগরে না 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 আমি মনে মনে স্থির করেছি আগামী কলা বেলা 10 ঘটিকার সময় আমার 6টি বুকের মালিককে ওই 14টিকা মধুগুণের উদ্দেশ্যে পালিশ করে দেবো দেখি ওই পদ্মার কথা হিমত আছে আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় আমি হলাম চাম্পাইপুরের অধিপতি চাঁদ সদাগর না না একই ভাবছি আমি এই মুহূর্তে চলে যাবো সেই মাঝি কর্ণধর বাড়িতে দেখি মাঝি কর্ণধর বাড়িতে আছে কিনা মাঝি কর্ণধর বলি মাঝি কর্ণধর হ্যালো
পাই না, শালাই খালি এত খারাপ হয়েছে, খালি ছেড়ি মাইছের পিছে ঘুরে। না না বিয়া বাচ্চার বাপে বিদেশ গেছে এই যে 2.5 বছর পুরা হইছে রে, শালায় পাগল হয়েছিল। তোরে কইছে পাগল হইছি না? চলছে এখন এইটাই ক জৈবন জ্বালায় জইলা মরি আমি একলা বাড়িতে গো, জৈবন জ্বালায় জইলা মরি আমি একা বাড়িতে গো। আস্তে আস্তে আপনি গাছকা ঝোঁক উঠেছে গা, ঝুঁকু ঢুকার যাই তোর এই যে কুম্বা যাবানি অন্তরি আইছি সাজ ঘরে কমিটিরা চা দেয় নাই খা। তোমারে তোমারে সাথ দিব, কাম করছো সাথ দিব তোমারে। এই যে না না এটা কথা কই কও হাই রে দেশে কি আইলো কি কাম কাছে হাবারই নাই, কেছে আগে সদাগররা বাণিজ্যে গে তনকা সদাগর নাই। যা আমার বুদ্ধি হন, ওই সদাগরে ঘর বাণিজ্যে গেলে কাম হবো না, গরু চুরি করে না রাখবো। সামনে জিতাইতেছে না না সরকার যদি এই আইন করতো, কোন আইন? চুরি কইরা ধরা বললে যদি খালি মহিলাদা পিঠাইতো কি করবা? ওবা আইন হবো না, চুরি করনো না গোনা, ভিক্ষা কইরা খাওগা। তোর কইছে শালা বুইরা তুই আগেলে অভ্যাস এখন তুই বাদ দিহাস নাই, কি অভ্যাস? তুই ভিক্ষা করে খাস দেখে আমিও খামু। আমি ভিক্ষা করি। আমি হইলাম মাঝি কোনো দল কেরা? কেরা কেরা গো কেরা? মাঝি কোনো দল বাড়ি যাচ্ছ, মাঝি কোনো দল? এই যে আসতে এই যে আনে এই যে হোনা নাই মেলা নাই খালি বাড়তে ঢুকতাছ। অগো মাঝি কোনো দল, বলুন কেরা নে? আমাকে চিনতে পারছো না মাঝি কোনো দল? চিনা হারি নাই তো। তুমি ভালো করে চেয়ে দেখো আমি কে। না না এটা এই যে পোশাক আশাক দেখতেছি এটা নিশ্চিত সদাগর বংশ। এরে রেখে তুই এখনো চিনস না? চিনা হারি নাই যে তো মসবি গলাই দিছে, দেখছে পিস যাবো কিনা? এটা তো কথা সত্য। হ্যাঁ হ্যাঁ দয়া লাইছো নাকি? জয় গুরু মা দুর্গা। আই মাঝি কোনো দল, ও তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কি এখনো চিনতে পারবো কি করে? যে তসবি মসবি গলাই দিয়ে আইসু নামগো বাড়িতে। তাহলে আমার পরিচয়টা বলবো? বলেন। চাম্পাইপুর ছিল? চাম্পাইপুর চিনি, আমগো বাড়ির বুগুলেই। বুগুলেই ওই যে খামসামারি দহিন মোড়া, ওই চাম্পাইপুরের অধিপতি চাঁদ সদাগর। হাই হাই মনে হয় যে কপাল হনকা খুললো। তুই যা, তোর বাহাই আইছে। প্রণাম সদাগর মশাই, প্রণাম। নমস্কার। তা কি মনে করে আইছুন? আগো মাঝি কর্ণধর, আমি যে বড্ড বিপদ পড়ে তোমার কাছে এসেছি মাঝি কর্ণধর, তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করতে? আপনার কেরা কি চুরি করছে খালি কই না, বাইরের গোয়া দনা ব্যক্তি ভেঙে হালাম। এই সেরা মাঝি কর্ণধর, আমার কিছু চুরি হয় নাই। তাহলে কি হয়েছে? আমি যে একটি বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ। এটা কি জিনিস? তাহলে শুনতে চাও? হ্যাঁ তাহলে শুনো। আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুর আমাকে ঘুমে ঘরে স্বপ্ন চোখে পড়ে গেছে। আহা ওরে চাম্পাইপুরে অধিপতি চাঁদ সদাগর, তার নাকি 6টি সন্তান নেই। ওই 14 দিঘা মধুকন্যা উদ্দেশ্যে বাণিজ্য করতে গেলে বহু জয়লাভ হবে। তাই আমি মনে মনে স্থির করেছি আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নেই ওই 14 দিঘা মধুকন্যা উদ্দেশ্যে বাণিজ্য করতে যাবো মাঝি কর্ণধর। সদাগর মশাই, তাই মা দুর্গা এই কাম আমি তো আগেই চাই এত দিনে একটু ভাগ করছো। শোনো মাঝি কর্ণধর, বলেন। তাই তোমরা যাবে সেই কালিদাস সাগরে মাঝপথে। আজ দীর্ঘ 12 বছর যাবত আমার 14 দিঘা মধুকন ওই কালিদাস সাগরে ডুবান আছে। জানি না কোন হালে কেমন আছে। তোমরা যাবে সেই কালিদাস সাগরে মাঝপথে, সেখান থেকে আমার 14 দিঘা মধুকন বাসিয়ে সুন্দর করে মেরামত করে আমার ঘাটে রেখে দেবে মাঝি কর্ণধর। আগামীকাল বেলা 10 ঘটিকা
একটা সময় আমি যাত্রা করবো সে বাণিজ্য। সদাগর মশাই বলো। আমরা যেতে পারি কিন্তু আমার দুইটা শর্ত আছে। অগো মাঝে কোনো দর বললেন তোমার দুইটা শর্ত কেন? আমি তোমার 10-10টি শর্ত মেনে নেব। 10-10টি শর্ত না দুইটা শর্ত? বলো। মনে করলেন যে আপনার নৌকাটা যখন আমি ভাসামো তখন 101টা পাঠা নাকবো, 100টা পাঠা লাগবে। আর মনে করলেন যে আমাগর হারা দিন তো নৌকা তুলতেই নাকবো, হ্যাঁ আপনি 5 প্যাকেট সিগারেট আর 2 ডজন ম্যাচ আম করে দেন নাকবো, 5 প্যাকেট সিগারেট আমার খান নাকবো। এই আর যে না 2 না ডিজেল ম্যাচ আর 100 পাঠা দিতে হবে। হ্যাঁ পাঠা। ঠিক আছে মাঝি কর্ণধর, আমি তোমাকে 100 পাঠা দিব, 5 প্যাকেট সিগারেট দিব আর 2 ডিজন ম্যাচ দিব। তুমি যা যাবে এই মুহূর্তে সেই কালীগঞ্জ সাগর মাঝপথে, সেখান থেকে আমার 14 দিকে মধুকর ভাসিয়ে তুলে হ্যাঁ। সুন্দর করে মেরামত করে সুন্দরভাবে সাজিয়ে গাজিয়ে আমার গাছে রেখে দিবে মাঝি কর্ণধর। ঠিক আছে, এবার আমি আসি। ঠিক আছে সদাগর মশাই। আসি। আসি নমস্কার। নমস্কার। এ না না আজকে দেখছো কোন কোন মিডিয়া আছে? হ্যাঁ ও ময়না মিডিয়া। হাই হাউ আর ইউ, এক্সকিউজ মি। ভাই রে তুই এবার ইংলিশও জানোস নাকি? হ্যাঁ আই মাই ভেরি গুড। না না তাড়াতাড়ি ধরো, আবার এই যে সদাগর আই ভরবো। ধর তোলই। ওরে সা যাই দি ইয়ামা আজি কর্ণধর হরি বল। তমে সা যাইলাম গো ইয়া ভালো নামে মধুমালা হরি বল। শৌটিঙ্গা করবে গো পাহানি ভালো চান্দু সদাগর। এই পর্যন্ত ডিঙ্গা গো সাগর ভালো শেষ হইয়া গেল হরি বল। কোথায় সদাগর মশাই? মাঝি কর্ণধর, সদাগর মশাই, মাঝি কর্ণধর, সদাগর মশাই, আমার নাকি ডিঙ্গার কি করেছে মাঝি কর্ণধর? এই যে ডিঙ্গা সাজিয়েছি দেখেন তো কেমন হয়েছে। উপরে এটিং দিছি শালু, নিচে কার্পেট বিছি। বিছিয়েছি আর কি গাব সুন্দর- কাহিনী সবই দিছি। ঠিক ঠিক আছে মাঝি আবার কর্ণধর। ব্যানারও বান দিছি। খুব সুন্দর হয়েছে। সুন্দর কাম। শোনো মাঝি কর্ণধর, বলেন এবার যাবে তোমাদের বাড়িতে, তারপর তোমাদের বউ বাচ্চা কাছে বিদায় নিয়ে আমার সাথে যেতে হবে 12 বছর যাবে বাণিজ্য করতে। এই যে আপনি জান যা, এই যে কি বলছিস? এই না না তুই জাগা, আমি যাম না। তুই যা, তুই যা। আমি যাম না। আমি তো নানি রে তুই যা আর মুনা। এই যে শালির ফুলা গাইরা হালাই তুমি পারা দাইসকে। মাঝি এই যে তোর চামড়া তুই হালাম ওই কি আর করস কি? তুই এই যে বিয়া করাবি কইয়া কইয়া শীত পার করলি, গরম আইছে আবার এই যে হাট এই যে বাড়ি। এই মাঝি কর্ণধর, কি হয়েছে? এই শালাই খালি আমার জ্বালাইয়া মারলো। কি হয়েছে এই যে তোমাদের? খালি বিয়া করবা নাকি এত পাগল হয়েছে? ওর কি বিয়া করি না বয়স হয়েছে? বিছনায় মুতে এখন না। এটা তোমার আই গাইরা হালাই তুমি বেয়ারিং করে ছুটে হালাই তুই কার শোনো। শোনা আবার আহস। এটা তোমার কি লাগে? এই যে সদাগর মশাই মিছা এটা তোমার নাতি আমি লাগে? না আমি আঙ্গ বাইতে তো মতি না বিছ নাই। তাহলে ও যে যদি কেউ দাওয়াত দামাইসের বাড়তে নেয়, হ্যাঁ মনে করুন যে খাওয়া দাওয়া যদি একটু কম হয়, পানি বেশি করে খাই, মাইসের বাড়তেই মতি। বুঝতে পারছি, বুঝতে পারছি। শালাই বলা করস কি? ওটা তোমার কি লাগে? নাতি। নাতি লাগে? হ্যাঁ। তোমার নাতিকে বিবাহ করেছো? বিয়া করা মোর বয়স হয়েছে। তোমার বলে বয়স হয় না, তুমি কেমন করে বিয়ে করতে চাও? কেবল মনে করুন যে 95 পারা দিছি। শোনো শোনো, আমি তোমাকে বিবাহ করাবো। তুমি তুমি কি আমার সাথে যাবে সে বাণিজ্য করতে? জামু সদাগর মশাই। ঠিক আছে। তাইলে এই যে প্রণাম করে প্রণাম। বেঁচে থাকো মাঝি কর্ণধর, বেঁচে থাকো। এই যে আমার সাথে দুলা বাবা কইও। এই যে তোর বাড়ি দেখো, তোর বেয়ারিং হারে ছিড়া লাই দিই। আমি এখন সদাগরের সুমন্দি। তো নাতিতে তো গোয়া ধনা ভেঙে হালাবো। তুই চিনস আমার? তুই খালি বেরিং ছুটাস আমার।
সদাগর মশাই, শোনো মাঝি কর্ণধার, ঠিক আছে আমরা এখন বাড়ি থেকে বিদায় নিই। ঠিক আছে তোমাদের বউ বাচ্চার কাছে বিদায় নিয়ে এসো। আমার সোনাকে ডেকে আমার 6টি সন্তান ঠিক আছে। ভালো করে সাজগোজ করে নিই। তোর চামড়া তুল মোবাইল নিয়ে আয় খালি। যাও, তোমাকে বিবাহ করাবো। নমস্কার। নমস্কার। সনেকা, সনেকা, বলি সনেকা, আমি যেন আবার ফিরে আসতে পারি, বেঁচে থেকে বিদায়। মানে মা, মানে বিদায়। আমি কাঁদছি মা, ওই দুই চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। মানে আমি যে আর সহ্য করতে পারছি না মা, আমাকে ছেড়ে যাস মা তুমি কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। ওরে মানিক, মাগো তুমি কেঁদো না মানিক, মাগো কেঁদো না রে, মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না। মারি মারি, ওগো ভগবান, আমার মানিক তুমি শক্তি দাও ভগবান। আমি যাচ্ছি বাণী করতে মাগো, পিতার না শোনে রে মাগো, কেঁদো না মাগো, কেঁদো না মাগো। ওগো চাঁদু, আমি যার কান্না সইতে পারছি না ভগবান। ওরে আমি যাচ্ছি বাণী করতে মাগো, পিতার না শোনে রে মাগো, কেঁদো না মাগো, কেঁদো না। খোকা, আর কাঁদিস রে বাবা, ওই ভগবানের কাছে প্রার্থনা করি আমার সন্তান যেন ফিরে এসে। ওরে মাইজালে তাতে ব্যথা ববে বললে কি বুঝে রে মাগো, কেঁদো না মাগো, কেঁদো না। ভগবান, ওরে মাইজালে তাতে ব্যথা ববে বললে কি জানে রে মাগো, কেঁদো না মাগো, কেঁদো না রে বাবা। দুঃখ করিস রে বাবা, দুঃখ করিস না। বিদেশেতে যদি কারো ববে সন্তান মারা যায় রে মাগো, কেঁদো না
কে গো? ওরে, ও গো ঈশ্বরিকা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমাদের সন্তান যেন তোমার বুকে ফিরে আসে, তোমার বুকে ফিরে